হ্যালো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আজকে চলে আসলাম গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনে। এখানে এসে আপনারা আনন্দ করতেছি। এখানে আমাদের একটা মূল্যবান একজন সদস্য পাইছি, আমাদের একজন ফ্রেন্ড। ওনাকে জিজ্ঞেস করবো ওনার অনুভূতিটা কেমন। আচ্ছা, আপনারা যে এখানে আসছেন, আপনাদের অনুভূতিটা কেমন, মানে কেমন লাগতেছে? এটা অনেক ভালো। তো অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম, ভালো লাগতেছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই কিছুক্ষণের ভিতরে একদম মনে করেন যে সব আলো হয়ে গেছে, আর ভালো লাগতেছে না। কেন? ওই যে এই জায়গাটা বান্ডা কাশম আছে, এই জায়গায় বলছিলাম, ওই জায়গায় বান্ডা লাগাই দিচ্ছে, আমরা পরে ভালো লাগে না, ওইটা বলছি এই জায়গায় আইসি, এই জায়গায় সেম কাহিনী, বান্ডা কাশম বান্ডা লাগাই দিচ্ছে ওই জায়গায়। চলেন তাহলে আমরা তাদের গানের আমরা তো চিনতে পারতেছি না। উপভোগটা করে আসি। বান্ডা কাশেমে আবার গিটার বাজায়, আপনি দেখলে বুঝবেন সেই লোকের গিটার বাজায় বান্ডা কাশেমে। ওই যে গিটার বাজাইতেছে বান্ডা কাশেমে। আমরা আশা করি ভালো উপভোগ করছেন আপনারা। এখন আমাদের মূল্যবান গেস্টের কাছ থেকে জেনে নেব যে তার অনুভূতিটা কেমন লাগলো গানটা শুনে। হ্যাঁ ভাই, আপনার কেমন লাগছে? অনুভূতিটা তো আপনারা গানটা শুনলে নেই, এরা মনে করেন যে তারা গান গাইছে, আগে কি সুন্দর দিন কাটাইছে, হ্যাঁ। কিন্তু এখনকার আমি দিন কাটাইতে আছি, আমার দিনটা তো নষ্ট করে দিলাম। এটা কি ঠিক করতে আপনি বলেন? কেন আপনার এই অনুভূতি, আপনার মন কি খারাপ আজকে এই কারণে? আমার কথা নয় গিটার বাজাতে, গিটার ধরতে গেলে। ও এই কথা। আচ্ছা, আমাদের আরেকজন গেস্ট আছে, তার অনুভূতিটা জিজ্ঞেস করি। মোহাম্মদ রফিক হাওলাদার। রফিক সাহেব, আপনি কিছু বলুন ওনাদের গানের ব্যাপারে। গান সুন্দর হয়েছে, গানের কোনো আমি মন্দ কথা কইতাছি না, গান সুন্দর হয়েছে। ওরা তো হইচই করে গানটাই নষ্ট করে দিল। আর আপনি কি গিটারের কথা বলতেছেন যে উনি গিটার মারতে পারে না, সরি বাজাইতে পারে না? আপনি এগুলা কি বলতেছেন? গিটার মারতে পারে না মানে? সে গিটার নিয়ে আসে বাজানোর জন্য, কিন্তু সে তো বাজাইতে পারতাছে না সব জায়গায়। মানে সে গান শুরু করলে তার কেউ থামাইতে পারে না, এটা আমার দুঃখ, কেউ থামাইতে পারে না। এইখানেও অফ হয়ে গেল। হ্যাঁ, সে গিটার বাজানোর বদলে গিটার মাইরা পালায়।